আমার শ্বশুরের কোনো ছেলে নেই। বিপদ-আপদে আমি শ্বশুর-শাশুড়ির পাশে থাকি। নিজের বাবা-মার হক আদায় করার পর শ্বশুর-শাশুড়ির হক আদায় করলে কি বাবা-মার হক আদায়ের আ মতো সওয়াব হবে? ঠিক বাবা-মার হক আদায় করলে যে সওয়াব হবে, শ্বশুর-শাশুড়ির হক আদায় করলে যে হুবহু সেরকম সওয়াব হবে তা নয়। তবে আপনার স্ত্রীর সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখা, স্ত্রীর সাথে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এটা আপনার জন্য একটি নেক আমল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কোরআনেও আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীগণের সাথে আ সংসার করো, দিনাতিপাত করো, জীবনযাপন করো সুন্দরভাবে, যথাযথভাবে। তো সেই সুবাদে বা সেই প্রয়োজনে আপনি আপনার শ্বশুর-শাশুড়ির হক আদায় করলেন, তাদের প্রতি খেয়াল করলেন, দেখভাল করলেন, সাধ্য অনুযায়ী খেদমত, সেবা, হাদিয়া, উপঢৌকন ইত্যাদি দিলেন। এর মাধ্যমে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক যে ভালো হবে, সেটি একটি আমল হবে, একটি ভালো কাজ হবে, নেক আমল হবে। সেই সাথে তারা বৃদ্ধ মানুষদের প্রতি আ যে শ্রদ্ধা প্রদর্শন করা, তার মধ্যে আবার তারা আত্মীয়, সেই জায়গা থেকে শ্রদ্ধা প্রদর্শন করা, এগুলো সবগুলো itself নেক আমলের কারণ। বিধায় ওই সমস্ত নিয়তে আল্লাহকে খুশি করার আশায় যদি আপনি কাজগুলো করেন, আপনি সওয়াব পাবেন। তবে হুবহু বাবা-মাকে করলে যেটা পাবেন, এখানে সেটাই পাবেন, তা নয়। তাহলে আর বাবা-মার এবং বন্ধুদের মধ্যে পার্থক্য কি থাকলো?